হ্যালো এভরিওয়ান, আজকে বাটালি গুড় দিয়ে পায়েস রান্না করব। আর এখানে গুঁড়া দুধ আর গরুর দুধও দিলাম। আমি এখানে দুধ দিয়ে দিলাম 2 কেজি গরুর দুধ, আর গুঁড়া দুধ দিব আমি 1 কাপের মতো। আর চিনি দিব না, এখানে আমি একটু বাটালি গুড় দিয়ে পায়েসটা রান্না করব। একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর আমি সবসময় পায়েসটা বাটালি গুড় দিয়ে, একটু যখন ঠান্ডা পড়ে তখন আমার কাছে একটু বাটালি গুড় দিয়ে পায়েসটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। যদি আমি ঠান্ডা হলে 1-2 চামচ খাই, অত পছন্দ করি না। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, তো তার জন্যই আজকে পায়েসটা রান্না করলাম। এই তো মোটামুটি পায়েসটা রান্না হয়ে গেছে। আজকে মাথাটা এত ঘুরতেছে, মানে কিসের ইফতার বানাবো, পায়েস আর মুরগি আর পরোটা করে নিলাম। আর এমন কিছু করব না। শরীরের অবস্থা খুবই খারাপ, যত দিন যাইতেছে তত শরীরটা খারাপ হতেছে। এই তো পায়েসটা রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো আমার কাছে পায়েস পুডিং এগুলো অনেক সহজ মনে হয়, তাই আমি সংক্ষেপে এগুলো রান্না করে ফেলি। আর বাটালি গুড়ের পায়েস যাদের যাদের খেতে ইচ্ছে করবে অবশ্যই ঠান্ডা ঠান্ডা দিয়ে রান্না করে খাবেন। আমাদের এক সিটিং বাই আমাদের জন্য 10 কেজি বাটালি গুড় পাঠাইছে। এখন এত গুড় দিয়ে কি করব বুঝতে পারতেছি না। কারো যদি লাগে অবশ্যই ইনবক্স করবেন বা আমাকে মেসেজ দিবেন। এই তো বাটালি গুড়টা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। দেখেন খুব মজা হয়েছে। আমি অনেকগুলো গুঁড়া দুধ দিয়ে তারপর রান্না করলাম।